আজকের ভিডিওটিতে 2025 সালের মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপারের পেজ নাম্বার 130 জিওগ্রাফির অবজেক্টিভস কোশ্চেন সলভ করব। সমস্ত কোশ্চেনের অ্যান্সার কির পিডিএফ আমার টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তো আজকের এতে যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে সঠিক উত্তর নির্বাচন দিয়ে। তো প্রথম প্রশ্নে বলছে যে বহির্জাত প্রক্রিয়ার শক্তির মূল উৎস হলো, তো এর উত্তর হচ্ছে সূর্য। এরপরের প্রশ্ন, নদীর গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে তার বহন ক্ষমতা বাড়ে, তো এর উত্তর হচ্ছে 64 গুণ। এরপরের প্রশ্ন, এল নিনোর আবির্ভাব হয়, তো এর উত্তর হচ্ছে প্রশান্ত মহাসাগরে। তারপরে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় যে বায়ুমণ্ডলীয় স্তরে, সেটি হলো, তো এর উত্তর হচ্ছে মেসোস্ফিয়ার। তারপরের প্রশ্ন, পৃথিবী, সূর্য ও চাঁদের এক সরলরেখার অবস্থানকে সিজিগি বলে। তারপরে প্রশ্ন, সমুদ্র স্রোত সৃষ্টিতে সবথেকে বেশি প্রভাব বিস্তার করে, এর উত্তর হচ্ছে নিয়ত বায়ু। তারপরে প্রশ্ন, একটি জৈব ভঙ্গুর বর্জ্য হলো, এর উত্তর হচ্ছে কাগজ। তারপরে প্রশ্ন, ভারত এবং পাকিস্তানের সীমানা নির্দেশকারী রেখাটি হলো, এর উত্তর হচ্ছে র্যাডক্লিফ লাইন। তারপরে প্রশ্ন, ভারতে সর্বাধিক প্রচলিত জলসেচ পদ্ধতি হলো, তো এর উত্তর হচ্ছে কূপ ও নলকূপ। তারপরে প্রশ্ন, ভারতে কোন প্রকার অরণ্যের পরিমাণ সর্বাধিক, তো এর উত্তর হচ্ছে আর্দ্র পর্ণমোচী। এরপরেতে রয়েছে হচ্ছে ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ, তো এর উত্তর হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। তারপরে সোনালী তন্তু বলা হয় যে ফসলকে, সেটি হলো, তো এর উত্তর হচ্ছে পাট। তারপরে ভারতে বৃহত্তম পেট্রোরসায়ন শিল্প কেন্দ্রটি হলো, তো এর উত্তর হচ্ছে জামনগর। এরপরের প্রশ্ন হচ্ছে মিলিয়ন শিটে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার বিস্তৃতি, তো এর উত্তর হচ্ছে 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি। এরপরেতে শুদ্ধ অশুদ্ধ নির্বাচন। তো প্রথম প্রশ্নে বলছে বিভিন্ন প্রকার বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটলে তাকে পর্যায়ন বলে, তো এটা শুদ্ধ হবে। তারপরে নীলনদের মোহনা পাখির পা আকৃতির বদ্বীপ দেখা যায়, তো এটা অশুদ্ধ হবে। তারপরের প্রশ্নতে বলছে দেখো যে হিমালয়ের নীলকণ্ঠ একটি পিরামিড চূড়ার উদাহরণ, তো এটা শুদ্ধ। তারপরেতে লা নিনা হলো এল নিনোর বিপরীত অবস্থা, তো এটাও শুদ্ধ হবে। তারপরে গৌণ জোয়ার সৃষ্টির শক্তি হলো বিকর্ষণ বল, তো এটাও শুদ্ধ হবে। তারপরেতে শিবালিক ও হিমালয়ের মাঝে সংকীর্ণ উপত্যকাকে তাল বলে, তো এটা অশুদ্ধ হবে। এরপরেতে উত্তর পশ্চিম ভারতে শীতকালে বৃষ্টির কারণ হলো পশ্চিমী ঝঞ্ঝা, তো এটা সঠিক আছে, তাই এটা শুদ্ধ হবে। এরপরেতে আমরা শূন্যস্থান পূরণ করব। তো শূন্যস্থান পূরণেতে প্রথম প্রশ্নে বলছে যে ড্যাশ স্তরকে বলা হয় প্রাকৃতিক সৌরপর্দা, তো এর উত্তর হচ্ছে ওজোন স্তর। তারপরেতে মরু অঞ্চলে শুষ্ক অগভীর নদীখাতকে ড্যাশ বলে, তো এর উত্তর হচ্ছে ওয়াদি বলা হয়। তারপরে পৃথিবীর বৃহত্তম সামুদ্রিক মগ্নচড়া হলো গ্র্যান্ড ব্যাঙ্ক। তারপরে প্রশ্ন, জীবাণুর দ্বারা বর্জ্য পদার্থের বিয়োজনকে বলে কম্পোস্টিং। তারপরে ভারতের কফি গবেষণা কেন্দ্রটির নাম, এর উত্তর হচ্ছে চিকমাগালুর। তারপরেতে বৃষ্টির জল সংরক্ষণে অগ্রণী রাজ্যটি হলো, এর উত্তর হচ্ছে তামিলনাড়ু। তারপরে প্রশ্ন, ভারতের সর্বাধিক অরণ্যাবৃত রাজ্য, এর উত্তর হচ্ছে মধ্যপ্রদেশ। এরপরে দুইটি বা একটি শব্দে উত্তর দাও। তো প্রথম প্রশ্ন বলছে কোন তিথিতে জোয়ারের প্রাবল্য সব থেকে বেশি হয়, তো এর উত্তর হচ্ছে অমাবস্যার তিথিতে। তারপরে প্রশ্ন, পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ কত শতাংশ, তো এর উত্তর হচ্ছে 34%। এরপরে প্রশ্ন, একটি ল্যান্ডফিল গ্যাসের নাম বলো, তো এর উত্তর হচ্ছে মিথেন গ্যাস। তারপরে ভারতের বৃহত্তম বেসরকারি লৌহ ইস্পাত কেন্দ্র কোনটি, তো এর উত্তর হচ্ছে টিস্কো, টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। তারপরেতে কোন শিল্পকে শিল্পের শিল্প বলা হয়, তো এর উত্তর হচ্ছে লৌহ ইস্পাত শিল্পকে। তারপরে ভারতের আদমশুমারি অনুযায়ী শহরের ন্যূনতম জনসংখ্যা কত হতে হয়, তো এর উত্তর হচ্ছে 5000 জন। তারপরে ভারতের উন্নয়নের জীবনরেখা বলা হয় কোন পরিবহন পথকে, তো এটা রেলপথ।
তারপরে ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম কি? এর উত্তর হচ্ছে ইসরো, ISRO। এরপরে সব শেষে হচ্ছে স্তম্ভ মেলানো। তো মানাপাস হচ্ছে ভারতের সর্বোচ্চ গিরিপথ। তারপর থাঞ্জাভুর দক্ষিণ ভারতের ধান ভাণ্ডার। আর সোনালী চতুর্ভুজ সড়কপথ। আর স্পট হচ্ছে ফ্রান্সের সঙ্গে মিলবে। তো আজকের ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম, এবং সমস্ত কোশ্চেনের অ্যান্সার কির PDF আমার টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা পেয়ে যাবে। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।